অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামলেই যেন বদলে যান শরীফুল ইসলাম। সাদা বল হোক কিংবা লাল বল, অজিদের বিপক্ষে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের আগুন ছড়ানো বোলিং থামছেই না। ম্যাকাই টেস্টের প্রথম দিনে তার বিধ্বংসী বোলিংয়ে কেঁপে উঠেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। 11 ওভারে মাত্র 35 রান খরচায় শিকার করেছেন 6 উইকেট। অস্ট্রেলিয়ার ইনিংসে একের পর এক গুরুত্বপূর্ণ ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর বড় দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন তিনি। তবে শরীফুলের এই কীর্তির সবচেয়ে চমকপ্রদ দিক, ব্যাট হাতেও তিনিই ছিলেন বাংলাদেশের প্রথম ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক। 11 নম্বরে নেমে করেছেন 14 রান। মাত্র 64 রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের ইনিংসে এটাই দলের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। একই ম্যাচে 11 নম্বরে নেমে দলের সর্বোচ্চ রান এবং এরপর বল হাতে 6 উইকেট। টেস্ট ইতিহাসে এমন বিরল কীর্তি শরীফুলের নামের সঙ্গে যুক্ত হলো। ব্যাটিংয়ে দলের সেরা, বোলিংয়ে 6 উইকেট। ম্যাকাইয়ে যেন একাই লড়াই করলেন এই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে শরীফুলের দাপট অবশ্য নতুন নয়। চলতি বছর মিরপুরে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেও অজিদের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন তিনি। 10 ওভারে মাত্র 48 রান দিয়ে নিয়েছিলেন 6 উইকেট। যদিও সেই ম্যাচে তার 6 উইকেটের পরেও বাংলাদেশ 1 উইকেটে হেরেছিল। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ 2 আন্তর্জাতিক ম্যাচে শরীফুলের বোলিং ফিগার মিরপুরে 10 ওভারে 48 রান খরচায় 6 উইকেট। আর ম্যাকাইয়ে প্রথম দিন শেষে 11 ওভার বোলিং করে 35 রান দিয়ে নিয়েছেন 6 উইকেট। 2 ম্যাচে মোট 12 উইকেট, তাও আবার 2 ভিন্ন ফরম্যাটে। আর তাই প্রশ্ন উঠতেই পারে, অস্ট্রেলিয়াই কি তবে শরীফুলের প্রিয় প্রতিপক্ষ? অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই যখন মিচেল স্টার্ক 6 উইকেট নিয়ে বাংলাদেশকে 64 রানে গুটিয়ে দেন, তখন পাল্টা জবাবটা দিয়েছেন শরীফুল। স্টার্কের 6 উইকেটের জবাবে শরীফুলও নিয়েছেন 6 উইকেট। একদিকে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জন্য কঠিন দিন, অন্যদিকে শরীফুলের ব্যক্তিগত ক্যারিয়ারে স্মরণীয় একদিন। ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান, বল হাতে 6 উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে শরীফুলের গল্প যেন প্রতিবারই নতুন কোনো অধ্যায় লিখছে। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।